কথা হলো পিআর পদ্ধতি নিয়ে আর কি। বর্তমানে এটা খুবই একটা আলোচিত বিষয় আর কি আমাদের বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে। পিআর পদ্ধতি হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ আর কি, যেটা হলো বাংলা দাঁড়ায় আছে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি। আমরা বাংলাদেশের প্রায় 55 বছর ধরে যে পদ্ধতি ইউজ করছি এটা তার থেকে আলাদা। পৃথিবীর প্রায় অনেক দেশে এই পিআর পদ্ধতি আছে। তো পিআর পদ্ধতি আসলে কিভাবে কাজ করে চলুন আগে সেটা জানি। পিআর পদ্ধতি যেহেতু এটা সংখ্যানুপাতিক, অর্থাৎ পার্সেন্টেজের ভিত্তিতে হয়, অর্থাৎ কোনো দল যদি ধরেন সাপোজ এই দল 10% ভোট পায়, তাহলে যেহেতু বাংলাদেশ টোটাল আসন 300, সেই ক্ষেত্রে আপনি 3×10=30, অর্থাৎ সে 30টা আসন পাবে। কোনো দল যদি মনে করেন 5% ভোট পায়, তাহলে সে দলের হচ্ছে 3×5=15, অর্থাৎ 15টা তার হলো এমপি হবে। এভাবে যদি কোনো দল ধরেন মনে করেন যে দল সি 20% ভোট পাইছে, তাহলে তার হচ্ছে 3×20=60, অর্থাৎ তার 60টা এমপি হবে। এভাবে নির্বাচন হবে। আর এই টোটাল পার্সেন্টেজ গণনা হবে অর্থাৎ টোটাল ভোট কাস্টিংয়ের উপরে। ধরুন সাপোজ আমাদের বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষের ধরেন বর্তমানে প্রায় 13 কোটি ভোটার আছে। তো 13 কোটি ভোটারের যে পরিমাণ ভোটার কাস্ট হবে, সাপোজ যদি ধরেন 13 কোটির মধ্যে 10 কোটি ভোটার কাস্ট হলো, যে কাস্টিংটা হবে সেই 10 কোটি ভোটের পার্সেন্টেজ অনুযায়ী, 10 কোটি ভোটের শতকরা অনুযায়ী যে দল যত পার্সেন্ট ভোট পাবে সে দল সেই পরিমাণ আসন পাবে। এটা হলো পিআর পদ্ধতির মূল সিস্টেম। আর পিআর পদ্ধতির মূল সুবিধা, পিআর পদ্ধতিতে 1 নম্বর সুবিধা হচ্ছে প্রতিটা ভোটার, প্রত্যেকটা দেশের যারা ভোট দিবে প্রতিটা নাগরিকের, যাদের 18 বছর বয়স আছে, প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে। এটার মাধ্যমে হচ্ছে একটা ভোটও পচবে না। অনেকে বলে যে আমি যে দলে ভোট দিব সে দলের ভোট তো, সে দল তো ছোটো দল, সেই দলের ভোটটা পচে যাচ্ছে, সেক্ষেত্রে আমার ভোট দিয়ে লাভ কী, বড় দল তো জিতেই যাচ্ছে। এই ক্ষেত্রে সেটা হবে না, অর্থাৎ প্রতিটা ভোটারেরই মূল্যায়ন হবে। 2 নম্বর যে বিষয়টা হবে সেটা হলো নেতার, অর্থাৎ প্রতিটা নেতার, অর্থাৎ সে ছোটো দল হোক বড়ো দল হোক, প্রতিটা নেতারই মূল্যায়ন হবে। বিশেষ করে ছোটো দলগুলো যেটা দেখা যায় যে ছোটো দলের নেতারগুলো শুধুমাত্র খুব একটা মূল্যায়ন হয় না। বড়ো দল যেগুলো যাদের, সেসব নেতারই মূল্যায়ন হয়। কিন্তু পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় প্রত্যেকটা দলের মূল্যায়ন হবে। 3 নম্বর আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা দলের, বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে টপ 1, 2, 3 যারা থাকে তো সেসব দলই সাধারণত মূল্যায়ন হয়ে থাকে। কিন্তু ছোটো দলগুলো খুব একটা মূল্যায়ন হয় না। এই পিআর পদ্ধতির মাধ্যমে দেখা যাচ্ছে ছোটো দলগুলোরও প্রচুর মূল্যায়ন হবে, অর্থাৎ কোনো দলকে আর কি হেয় করবে না, বা কোনো দল যে মূল্যায়নহীন সেটা থাকছে না। এইটা হচ্ছে পিআর পদ্ধতির মেন সমস্যা, এই সুবিধা। এছাড়াও আর হচ্ছে কালো টাকার ব্যবহার, অর্থাৎ এই পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন যদি হয় সহজে কেউ কালো টাকা খুব বেশি পরিমাণে ব্যবহার করার খুব সুযোগ কম থাকবে। কারণ যে আসনে যে কালো টাকা ব্যবহার করে জিতবে সে যে এমপি হবেই তার কোনো গ্যারান্টি নাই, সেই ক্ষেত্রে সে কালো টাকার ব্যবহার কমে যাবে। তারপরে 5 নম্বর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে পেশি শক্তি। অনেকে দেখা যাচ্ছে পেশি শক্তির ক্ষমতার দাবতে বা লোকজন থাকার কারণে তারা কেন্দ্র দখল করে, ভোট কেন্দ্র দখল করে নেয়। ঠিক আছে, মানে ভোট কেন্দ্র দখল করে সে জয়ী হয়ে যায়। সে জানে যে না, এই আসনে যদি আমি ম্যাক্সিমাম ভোট কাস্ট করতে পারি বা কেন্দ্র দখল করে আমি ভোটটা মারতে পারি, তাহলে দেখা যাচ্ছে আমি জিতে যাব। কিন্তু পিআর পদ্ধতির মাধ্যমে এটাও, এই পেশি শক্তির ব্যবহারও অনেক কমে যাবে। 6 নম্বর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার শক্তিশালী সংসদ। অর্থাৎ যেহেতু সংসদে সব দলের, বড় দল ছোটো দল সব দলের হচ্ছে প্রতিনিধি সংসদে যাবে, এর মাধ্যমে ওই সংসদটা প্রাণবন্ত হবে এবং সংসদে সবার মতামত দেওয়ার কারণে সংসদটা শক্তিশালী সংসদ হবে, এটা হচ্ছে বিশাল পজিটিভ দিক। আর 7 নম্বর যে বিষয়টা বলতেছি, যে কোনো সরকার, অর্থাৎ পিআর পদ্ধতির মাধ্যমে কোনো সরকার স্বৈরাচারী বা ফ্যাসিবাদী বা ফ্যাসিজম সহজে তৈরি করতে পারবে না, সে চাইলেও সহজে তৈরি করতে পারবে না। কারণ
একটা দল মেজরিটি পার্সেন্ট আপনার ভোট পাওয়া খুবই টাফ বাংলাদেশের ক্ষেত্রে, যেহেতু সকল দল মিলিয়ে হচ্ছে সরকার এই সংসদ গঠন হচ্ছে। সেই ক্ষেত্রে কোনো দল চাইলেই স্বৈরাচারী মনোভাব বা স্বৈরাচারী হতে চাইলেও সহজে পারবে না। এইটা সবচাইতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এটা একটা বিশাল ব্যাপার, যে হচ্ছে সহজেই কেউ হচ্ছে স্বৈরাচারী হতে পারবে না। এবং দেশের জনগণের, দেশের যে 20 কোটি মানুষ আছে, এদের অধিকারটা, বিশেষ করে অধিকারগুলো প্রতিষ্ঠা হবে এবং তাদের যে মৌলিক অধিকারগুলো আছে, ঠিক আছে, বিশেষ করে যে চাকরির ক্ষেত্রে বসে, চাকরির ক্ষেত্রে ব্যাপক বেকার আছে, নানা রকম যে সমস্যাগুলো আছে, এইগুলো তারা অধিকারগুলো ফিরে পাবে। এতে একটি দেশে আর কি সরকারের সাথে বিরোধী যারা থাকবে, বিরোধী দলগুলোর একটা থাকবে, বার্গেনিং পাওয়ার থাকবে এবং সরকার দলও চাপে থাকবে। এটা হলো মেন আর কি আপনার পিয়ার পদ্ধতির সুবিধা। আর এই বাদে পিয়ার পদ্ধতিতে আরও সুবিধা আছে আর কি, সেগুলো নেক্সট হয়তো আলোচনা করবো, কথা হবে। তবে আজ এই পর্যন্ত আর কি। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।